নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আর আমরাও আছি এই মোটামুটি বৃষ্টিতে। যা পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিটা এখন কমলেই হয়। চারিদিকে যেভাবে বন্যা হচ্ছে, মানুষ বিপদে পড়ছে, তো বৃষ্টিটা এখন কমলেই হয়। পরে হোক আবার, কিন্তু আপাতত কমলেই ভালো। অনেক নদীর জল শুনছি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে, যেটা ভীষণ খারাপ মানুষের পক্ষে, না? কারণ একটা বন্যা হওয়া মানে অনেক অনেক লোকসান অনেক মানুষের। তো আজকে আমি একটা অন্য টপিকে ভিডিও বানাবো। আমার মনে হলো জিনিসটা আমাদের গেছে যাতে অন্যরা এটা থেকে সাবধান সতর্ক হতে পারেন, তার জন্য আজকে ভিডিওটা করা। এবং ভিডিওটা শুরু করার আগে কিছু ফটো দেবো আদির। এই ফটোগুলো লক্ষ্য করে দেখবেন। আদির হাতে একটা ব্রেসলেট পরা আছে, সোনার একটা ব্রেসলেট আদির হাতে পরা আছে, সেটা একটু দেখুন, তারপর বলছি। সবাই তো দেখলেন আদির হাতে একটা ব্রেসলেট পরা আছে। তো গত 19 তারিখ ছিল রাখি বন্ধন, আমরা সবাই জানি 19 তারিখ রাখি বন্ধন ছিল। তো 18 তারিখ আমরা এখান থেকে বিকেলের আগে বেরিয়েছিলাম হৃদয়পুরের উদ্দেশ্যে। হৃদয়পুরে আমাদের বাড়ি আছে, ওখানে যাচ্ছিলাম। ওখানে আদির দিদিরা থাকে, ওখানে ওরা রাখি পরাবে আদিকে, তার জন্য আমরা যাচ্ছিলাম ওখানে। তো আমরা ওখানে পৌঁছেছিলাম ওই সন্ধ্যা সাতটা নাগাদ, 6:30 নাগাদ পৌঁছেছিলাম আমরা ওখানে। পৌঁছানোর পর ওর বাবা আদি আর ওর বড়দি ওরা গেছিলো স্টার মল, মধ্যমগ্রামের স্টার মল। যারা যারা ওখানে থাকেন বা যারা আমার ভিডিও দেখেন, এই এলাকার সবাই মোটামুটি স্টার মলটা চেনে, কারণ ওটা একদম যশোর রোডের পাশেই ওই মলটা। এয়ারপোর্ট যাওয়ার আগে অনেকেই মানে দেখে যারা কলকাতায় যায়, যেহেতু ওটা একদম রোড লাগোয়া একটা মল। তো ওই মধ্যমগ্রাম যে স্টার মলটা, ওই মলে গেছিলো আদির বাবা আদি, আর আমাদের মনোদা গেছিল, কিন্তু আর অরি গেছিল। এই 4 জন ওরা গেছিল, কিন্তু 5 জন গেছিল, কিন্তু মলের মধ্যে গেছিল আদি, আদির বড়দি, ওর বাবা আর অরি। এটা 4 জন ঢুকেছিল মলের মধ্যে। মনোদা গাড়ি নিয়ে পার্কিংয়ে ছিল, মনোদা যায়নি। আসলে কেউ বুঝতে পারেনি ঘটনাটা এভাবে এইরকম হবে। তো আদি মল থেকে ওরা ঘুরে টুরে এলো, ওদের যা কেনাকাটা করা ছিল, তারপর ওরা কেএফসি ফেফসি এগুলো নিয়ে বাড়িতে এসেছিল। আসার পর সেদিনও না আমরা ফলো করিনি, কারণ কি বলুন তো, একটা বাচ্চা যদি একটা জিনিস পড়া থাকে না, সেই জিনিসটা কিন্তু অত ফলো করা হয় না। জানি যে ওর কাছে আছে ওই জিনিসটা, কারণ সব সময় পরে, এতদিন ধরে পড়ে আসছে। শুধু স্কুল যখন যায় তখন খুলে রাখা হয়। আর এটা দেখে আমাকে অনেকে বলবে বাচ্চাদের কিছু পড়ান কেন, কেন? কারণ দেখুন, আমরা খুব বেশি পাবলিক ট্রান্সপোর্টে আমরা উঠি না, বেশিরভাগ কোথাও গেলে গাড়িতে যাই, আর সঙ্গে তোর মা বাবা আদির সবসময় কেউ না কেউ থাকে, তো তার জন্যই পড়ানো হয়। এই না যে কেন কেন পড়িয়েছি, এটাই কারণ যে আমরা বেশিরভাগ কোথাও গেলে গাড়িতে আমাদের যাওয়া হয়, আর আমরা সবসময় সাথে কেউ না কেউ থাকি, বা আমরা অন্য কারোর সাথে ওকে ছাড়ি না, তার জন্যই পড়াই। আর দুবাইতে তো পড়ালে কোনো ব্যাপার নেই, ওখানে একটা বাচ্চা নর্মালি যা কিছু পড়ে বেরোয়, ওখানে কেউ তাকিয়েও দেখে না, কেউ কোনোভাবে কিছু করেও না। তো যাই হোক, যেটা বলছিলাম, তো পরে আমরা ফলো করলাম যে আদির হাতে ব্রেসলেটটা নেই। তো নেই, চারিদিকে খোঁজাখুঁজি হলো, পাওয়া গেল না। তারপর যেহেতু আমি ব্লগিং করি, তো ভিডিও আমার ফোনে সবসময় থাকে, কারণ আমি আমার নিত্যদিনের মানে প্রতিদিনকার আমার জীবনের ছোট ছোট ক্লিপগুলো আমি নিয়ে রাখি, যেগুলো আমি পরে এডিটিংয়ের মাধ্যমে আপনাদের সামনে একটা ভিডিও মারফত আমি প্রকাশ করি। সেই ভিডিওগুলো চালালাম যে যদি দেখি কিছু পাই। তো সেদিন দেখলাম, যখন আমরা যাচ্ছিলাম, যে রুটি খাচ্ছিলাম সকালবেলা, তখনও আদির হাতে ব্রেসলেট আছে। যখন আমরা গাড়িতে যাচ্ছি তখন আদির হাতে ব্রেসলেট আছে। কিন্তু স্টার মল থেকে ঘুরে আসার পর আদির হাতে আর ব্রেসলেট নেই। তখন আমাদের চেনা জানা কিছু সূত্র থেকে আমরা জানলাম, মধ্যমগ্রাম যে স্টার মল, আপনি যখন ঢুকছেন ওখান থেকে ওদের কথাবার্তা হয়ে যায় যে একটা ফ্যামিলি এসছে বা একটা বাচ্চা এসছে, মানে যারা কিছু গোল্ডের জিনিস পড়ে আছে, এরকম খবর। ওখানে নাকি একটা গ্যাং চলে, একটা গ্যাংয়ে নাকি অনেক ছেলে থাকে, ইয়াং ছেলে, এবং তারা কোনো খারাপ ঘর থেকে বিলং করে না, তারা ভালো ঘরের ছেলে পেলে, তারা এটা করে। আমি জানি না তারা কেন করে। তো যাই হোক, তারা ওখান থেকে ফলো করা শুরু করে, এবং লিফটের মধ্যে তারা এই ঘটনাটা ঘটায়। তারা কিন্তু এসকালেটারে বা মলের মধ্যে ফুড কোর্টে এই ঘটনা ঘটায় না, ওরা ফলো করতে থাকে, পুরো আপনাকে ফলো করবে যতক্ষণ আপনি ঘুরছেন। এবং যখন ওরা সুযোগ পাবে, দেখুন আপনি আপনার বাচ্চার হাত ধরে লিফটের মধ্যে আছেন,
কিন্তু ব্রেসলেটটা একটু সামান্য মানে থাকে না, ঢিল থাকে। আর আমার আদির ব্রেসলেটটা ছিল 17 গ্রামের একটা ব্রেসলেট, যেই ব্রেসলেটটা কাটারও কোনো চান্স নেই, মানে ছিঁড়ে যাবে না, এমন না যে লিকলিকে ব্রেসলেট ছিঁড়ে যাবে বা হাত থেকেও বেরিয়ে যাবে না, সেইটুকু টাইট। কিন্তু একটা ব্রেসলেট পরলে দেখবেন সামান্য একটুখানি ঝুলে থাকে, লাইট একটুখানি, তখন ওদের নাকি হাতে নাকি কাটারি থাকে, খুব সূক্ষ্ম কাটারি, যেটা দিয়ে করে কেটে নেয়, শুধু ছোটদের হাত থেকে না, এরকম বড়দের নাকি অনেকের সাথে এই ঘটনা ঘটেছে। আমরা অনেক খোঁজ খবর নিয়ে দেখলাম। তো এই দিক থেকে সবাই সাবধান থাকবেন। গেছে গেছে, আমাদের গেছে, আমি চাই না যে অন্য কারোর জায়গা। সব থেকে বড় কথা যে গেছে গেছে, কমের উপর দিয়ে গেছে, আমার ছেলেটা ভালো আছে, সেটাই অনেক। আমি এই ভিডিওটা না করলেও পারতাম, কিন্তু আমার মনে হলো অনেকেই তো স্টার মলে যান, তো যে কোনো মলে সতর্ক থাকবেন, কারণ আমাদের কলকাতার পরিবেশ একদম যা তা হচ্ছে, যেখানে সেখানে মানে আপনি গলাটা চেন পড়ে যাচ্ছেন, মোটরসাইকেল থেকে টান মেরে ছিঁড়ে নিল। আমি ভাবি সুরক্ষা আমাদের কোথায়? আমরা কি কেউ কিছু পড়বে না? ও মা, তাই বলে কেউ কিছু পড়বে না যে এর ভয়ে ওর ভয়ে টেনে ছিঁড়ে নেবে, কেটে নেবে, পকেট কাটবে, তার জন্য মানুষ কিছু করবে না। এর জন্য দরকার মানে সে জিনিসটা যাতে না হয়, সরকারের সেটুকু পদক্ষেপ নেওয়া উচিত। তো যাই হোক, আমার মনে হলো, আর আমি ভাবি যারা নেয়, যারা নিচ্ছেন, এই ভিডিওটা যারা দেখছেন, যারা নিচ্ছেন, আপনাদের কি লজ্জা বোধ বলে কিছু নেই? হ্যাঁ, একটা ব্রেসলেট বিক্রি করে, 17 গ্রামের একটা ব্রেসলেট, যার আনুমানিক বাজার মূল্য কত আছে? 70, 1,25,30,000 সব কিছু দিয়ে আমরা যখন নিয়েছিলাম, মেকিং চার্জ ফার্জ দিয়ে আমি বললাম, কতদিন খাবেন? 1 লাখ না, 2 লাখ টাকাও যদি হতো, কতদিন খেতেন? 2 লাখ টাকা কতদিন খেতেন? একটা কথা বলে যে বিবেক মানুষের সব থেকে বড় আদালত। বিবেকের কাছে যখন আয়নার সামনে দাঁড়ান, তখন মনে হয় না যে ওই টাকাটা নিশ্চয়ই ভাগ করে কিছু কিনছেন বা নিজের পরিবারকে ওই চুরি করা টাকা দিয়ে চালাচ্ছেন? তখন মনে হয় না যে আমি টাকাটা চুরি করে নিয়ে এসেছি, কারোর কোনো একটা বাচ্চার হাত থেকে একটা ব্রেসলেট নিয়ে এসেছি, বা কোনো একটা বয়স্ক মহিলার গলা থেকে চেন নিয়ে এসেছি, বা কোনো একটা লোকের হাত থেকে একটা ব্রেসলেট নিয়ে এসেছি? আপনাদের লজ্জা ঘৃণা নেই? কর্ম করে খান না, কর্ম করলে না ভারতবর্ষে বিশ্বাস করুন কাজের অভাব নেই। ব্যাঙ্গালোরে দেখে এসছি, কেউ যদি দারোয়ানেরও ডিউটি করে না, তার 25,000 টাকা বেতন আছে ইন্ডিয়ান। তো কর্ম করে খেতে পারেন না, লজ্জা ঘৃণা নেই? হ্যাঁ, চুরি করে খান কেন? এই যে বাংলাদেশের যে গণভবন যে চুরি হয়েছে, মানে গণভবন লুট হয়েছে, আমাদের কলকাতা দেখেছি অনেকে হাসি ঠাট্টা করছো তোমরা, এ মা চুরি হয়ে যাচ্ছে, বাংলাদেশিরা এ করছে ও করছে। তোমাদের কলকাতায় এরকম চোরের অভাব নেই, ঠিক আছে? এরকম কোনো ঘটনা ঘটুক, দেখবে কলকাতাতে এরকম অভাব নেই। বাংলাদেশে যারা গণভবন লুট করেছে, তার মধ্যে অনেক মাস্টার প্রফেসরকেও দেখলাম, যারা খুব ভালো ভালো জায়গায় সুপ্রতিষ্ঠিতভাবে তারা চাকরি করছে, ঠিক আছে? তো চুরি না, আপনি দেখবেন অনেক ক্ষেত্রে একটা রিক্সাওয়ালা আপনাকে ডেকে আপনার ব্যাগটা ফেরত দেবে, কারণ সেটা তার শিক্ষা। আর কোনো দেখবেন বড় বড় লোক দেখবেন আপনার কোনো একটা কিছু পেলো, সঙ্গে সঙ্গে গজ করে ধরে নেবে, কারণ সেটা তার শিক্ষা। কেউ চুরি করে স্বভাবে, কেউ চুরি করে অভাবে। আজকাল মানুষের অত অভাব নেই যে মানুষ চুরি করে খাবে, তো বেশিরভাগ স্বভাবেই করে। ওই বাংলাদেশের গণভবন যারা লুট করেছে না, বেশিরভাগ ছিল দেখেছি ভালো ভালো মানুষ। সানভিজ বাই তনি যে পোস্টগুলো করেছিল ফেসবুকে, একটা টিচার, একটা কলেজে পড়া 2টো মেয়ে যারা অনার্সের স্টুডেন্ট, এরকম লোক চুরি করছিল। তার মানে কি, শিক্ষিত ভালো চাকরি করা লোকজনই চুরি করছিল। তো সেই রকম না, চোর সব জায়গাতে থাকে, যারা সুযোগের সদ্ব্যবহার সবসময় করে। তাই ভাবি যে চুরি করে নিজেদের বিবেক বলে কিছু নেই, কর্ম করে খেতে পারেন না, লাজ লজ্জা নেই। এবং আমার ভিডিওটা যারা দেখছেন, যারা এরকম করেন, আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে চুরি করবো বা কিছু করব, আপনাদের লজ্জা ঘৃণা নেই? আমি ভাবি আমার বাড়িতে যে কাজ করে না, আপনাদের আমি বলি, যে কাজ করতো, আমার যদি কোনো জিনিস আমি বাথরুমে মানে কথার কথা খুলে রেখে এলাম, কোনো কানের বা কি আংটি বা কোনো চুড়ি, আমাকে এনে দিয়ে দেয়। আমার কত খেয়াল থাকলো না, আমাকে এনে দিয়ে দেয়, দিদি এই যে জিনিসটা ওখানে রয়েছে। তাহলে ভাবছেন তার মধ্যে তো সততা আছে, সে তো লোকের বাড়ি বাসন মেজে ঘর মুছে খাচ্ছে। এই সততাটুকু তোদের মধ্যে কাজ করে না রে। তোরা তো সব ভালো ভালো ঘরের ছেলে পেলে, যারা মধ্যম গ্রামে এই চক্রটা তোরা চালাচ্ছিস স্টার মলে, তোরা তো সব ভালো ভালো ঘরের ছেলে মেয়ে, মানে ছেলেরা। তোরা সুন্দর চশমা পরে, ভালো ব্র্যান্ডের জামা কাপড় পরে আসিস তোরা। এগুলো করে কি করিস? ব্র্যান্ডের জামা কাপড় পরিস? হ্যাঁ, একটু ওপারের ভয় করিস না? যে মৃত্যুর পরে সবাই বলে যে স্বর্গ নরক বলে কিছু আছে, এগুলোর ভয় করিস না?
এখন একটা লজ্জান, কর্ম করে খাও, অনেক কর্ম আছে ভারতবর্ষের বুকে, ঠিক আছে? অনেক অনেক কাজবাজ আছে যেগুলো করে ভালোভাবে নিজের পরিবারকে চালানো যায়, সৎভাবে রোজগার করা যায়, তো সেগুলো করার চেষ্টা কর। আর যারা যাবেন এরকম মলে তারা সতর্ক থাকবেন, এবং যা অবস্থা তাতে বাচ্চাদের আর কিছু পড়ানো তো দূরে থাক, নিজেরাও কিছু পড়া যাবে না, যা অবস্থা বর্তমানে আমাদের কলকাতার চলছে তার বলার মতো না। যাই হোক, সবাই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, এইটুকু আমার বলার ছিল। টাটা।